আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস আওয়ার ড্রিম। এখন আমরা জানব শওকত ওসমান সম্পর্কে। শওকত ওসমান এর জন্ম 1917, মৃত্যু 1998। 1917 সালের 2 জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে শওকত ওসমান জন্মগ্রহণ করেন। তিনি মূলত একজন কথা সাহিত্যিক ছিলেন। তার প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। শওকত ওসমান 1962 সালে বাংলা একাডেমি পুরস্কার পান, 1963 সালে পান 21 পদক এবং 1997 সালে তিনি স্বাধীনতা পুরস্কার লাভ করেন। তার রচিত উপন্যাস, তার প্রকাশিত প্রথম গ্রন্থ হচ্ছে জননী উপন্যাস। তার একটি বিখ্যাত উপন্যাস হচ্ছে কৃতদাসের হাসি। এটি প্রকাশিত হয় 1962 সালে। এই কৃতদাসের হাসি উপন্যাস একটি প্রতীকী আশ্রয় উপন্যাস অর্থাৎ রূপক উপন্যাস। উপন্যাসটির জন্য 1966 সালে তিনি আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন। আরব্য রজনীর সর্বশেষ গল্প হচ্ছে জাহাকুল আবদ অর্থাৎ কৃতদাসের হাসি। কাহিনী শুরু হয়েছে হাবশে গোলাম তাতারের আর বাদী মেহেরজানের প্রেমময় হৃদয় উৎসারিত হাস্য কলরব দিয়ে। দ্বন্দ্ব বিক্ষুব্ধ বাদশাহ হারুন আর রশিদ হাবশে গোলাম তাতারের হাসি শুনে ভয়ানক ঈর্ষান্বিত হন। বাদশার মুখে হাসি নেই আর গোলামের মুখে হাসি। তার আরো উপন্যাস আছে, যেমন বনি আদম, তারপর আছে রাজা উপাখ্যান, তারপর চৌর সন্ধি, তারপর আছে পতঙ্গ পিঞ্জর। তার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে জাহান্নাম হতে বিদায়, 2 সৈনিক, নেকড়ে অরণ্য, জলাঙ্গি। প্রবন্ধ, তার একটি বিখ্যাত প্রবন্ধ হচ্ছে সংস্কৃতির চড়াই উতরাই। তার রচিত নাটক আমলার মামলা, তস্কর ও লস্কর, কাকরমণি, বাগদাদের কবি। শিশুতোষ গ্রন্থ ওটেন সাহেবের বাংলো। তার রচিত গল্প পিজরাপোল। আরো আছে জন্ম যদি তব বঙ্গে। এই জন্ম যদি তব বঙ্গ হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প। ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী গল্পগ্রন্থে, এই গল্পগ্রন্থের জন্য 1991 সালে তিনি ফিলিপস পুরস্কার লাভ করেন। এই ছিল শওকত ওসমানের সংক্ষিপ্ত জীবনী। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।